الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال عز وجل في كلامه المجيد وفرقانه الحميد: وما خلقنا السماء والأرض وما بينهما باطلا. وقال عز وجل: يسبح له ما في السماوات وما في الأرض. وقال رسول الله صلى الله عليه وسلم قال عز وجل: كنت كنزا مخفيا فأحببت أن أعرف فخلقت الخلق. صدق الله العظيم. সম্মানিত দর্শক এবং শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত আমরা দুইটা দিন ইলমে তাসাউফ সংক্রান্ত 1 এবং 2 এই দুইটা আলোচনা করা হয়েছে। তো আজকে ইলমে তাসাউফের তৃতীয় অংশ নিয়ে সংক্ষিপ্ত সময় যতটুকু পারি আলোচনা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন সূরা সাদ এর 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে, আমি প্রথমেই যেটা তেলাওয়াত করেছি, যে আসমান এবং জমিন এই দুইয়ের ভিতরে আল্লাহ পাকের সৃষ্টি যত কিছু আছে, আল্লাহ রব্বুল আলামিন অনর্থক এগুলোকে সৃষ্টি করেন নাই। আর আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুই আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ এবং গুণগান করছে। তো আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ এবং গুণগান থেকে বিরত থাকার ক্ষেত্রে একমাত্র দুইটা মাখলুকাতের অংশবিশেষ তারা আল্লাহর তাসবিহ এবং গুণগান থেকে বিরত থাকে, সেটা হচ্ছে জিন এবং ইনসান। জিন এবং ইনসান ব্যতীত পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যত মাখলুকাত পাঠিয়েছেন, প্রত্যেকটা মাখলুকাতই হর হামেশা আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ এবং গুণগানে তারা সদা সর্বদা ব্যস্ত আছে। একমাত্র জিন এবং ইনসান এই দুইটাই আল্লাহ রব্বুল আলামিনের, এই দুইটার অংশবিশেষ আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ এবং গুণগান থেকে তারা বিরত থাকে, তারা আল্লাহ পাককে ভুলে যায়। তো হাদিসে কুদসির ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ পাক ছিলেন মওজুদ গুপ্ত একটা ধনভাণ্ডারের মতো। আল্লাহ রব্বুল আলামিন তিনার নিজস্ব সত্তার নিকটে, তিনার পরিচয় একমাত্র তিনার নিকটেই ছিল। তো তিনি ভালোবাসলেন পরিচিত হতে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব জগৎকে সৃষ্টি করলেন এবং বিশ্ব জগৎকে সৃষ্টি করে বিশ্ব জগতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব জগতে পরিচিতি লাভ করলেন। একটা জিনিস একটু ভাবুন, যে স্রষ্টার পরিচয় কিন্তু সৃষ্টির নিকটে। সৃষ্টি যদি না থাকতো তাহলে কিন্তু স্রষ্টার কোনো পরিচয় থাকতো না। স্রষ্টা একক, তিনি একক থাকতেন, তিনি স্রষ্টাই থাকতেন, তিনার কোনো পরিচিতি থাকতো না। তা আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসেছেন যে সৃষ্টির মাঝে আল্লাহ পাক পরিচিতি লাভ করবেন। তো এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জগৎ সৃষ্টি করেছেন। আর সৃষ্টি জগতের ভিতরে সমগ্র সৃষ্টি জগতের সমগ্র মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিনের তসবিহ, তাহলিল, গুণ কীর্তনে সদা সর্বদা ব্যস্ত আছে, শুধুমাত্র এই দুইটা মাখলুকাতের অংশ বিশেষ ব্যতীত। আর সেটা হচ্ছে আমরা মানুষ এবং জিন। আমরা বিদ্রোহী, আল্লাহ পাকের বিদ্রোহী মানুষ, আল্লাহ পাকের নাফরমান বান্দা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, যারা কুফরি করেছে, তারা ব্যতীত বাকি সবাই আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ এবং গুণগানে সবাই ব্যস্ত আছে। তো আজকে
ইলমে তাসাউফের সেই তৃতীয় পর্বের আলোচনাতে এসে আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দেহ এবং রূহ নিয়ে। ইতিপূর্বেও দেহ এবং রূহ সংক্রান্ত সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে কাঠামোর ভিতরে আছি, দেখেন দেহ ছাড়া কিন্তু রূহ চলবে না, আবার রূহ ছাড়া দেহ কিন্তু মুর্দা। এই জিনিসটা ভালো করে আমাদেরকে বুঝতে হবে যে দেহ ছাড়া রূহ কিন্তু চলতে পারবে না, আবার রূহ ছাড়া দেহ কিন্তু মুর্দা হয়ে যাবে। তো এই জন্য দেহের যতটুকু প্রয়োজন, মানব শরীরের মানব দেহের দুনিয়াবি যতটুকু প্রয়োজন, এবাদত বন্দেগী করার জন্য যতটুকু সুস্থতা রাখার প্রয়োজন, এই শরীরটাকে ততটুকু পর্যন্ত সুস্থ যদি না রাখা যায় তাহলে কিন্তু এবাদত বন্দেগী, এই রূহ সরাসরি এবাদত বন্দেগীতে ভালোভাবে মজা পাবে না। তো এই জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াবি এই শরীরের ভিতরে যে রূহটা দান করেছেন, যে রূহের মাধ্যমে, রূহের কারণে আমরা চলাফেরা ঘোরাফেরা করছি এবং যার বদলতে দেহটা তরুতাজা আছে, জীবিত আছে। তো এই দেহ আর এই রূহ, এই দুইটা জিনিসকে আমাদের, দুইটা সত্তাকে আগে আলাদা আলাদা করে চিনতে হবে যে আমার রূহ কি আর আমার দেহ কি। এমন যেন না হয় দুনিয়াবি কার্যক্রম আমরা দেহের মহব্বতে যেন না করি, আমরা যেন রূহের মহব্বতে, রূহানি মহব্বতে যেন করি। দেহের মহব্বতে আমাদের বর্তমান সময়ের আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেহের মহব্বতে দুনিয়াবি কার্যক্রমগুলো করতে থাকি। দেহের মহব্বতেই আমরা দুনিয়ার কার্য সমাধা করি, আমরা দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ি দেহের মহব্বতে, রূহের মহব্বতে না। দেহকে ততটুকু মহব্বত করতে হবে, নিজের দেহকে, যতটুকু পরিমাণ এবাদত বন্দেগীর জন্য প্রয়োজন। আমরা শুধুমাত্র নিজের দেহ নাই, আমরা যখন কাউকে ভালোবাসি, যেমন আমাদের সন্তান, স্ত্রী, পুত্র, আপনজন যারাই আছে, আমাদের ভালোবাসাটা যেন শুধুমাত্র দেহের উপরে না হয়, দেহের এবং রূহের উপরে যেন আমাদের ভালোবাসাটা বেশি হয়। তার কারণ একটা মানুষকে সংশোধনের জন্য তার রূহানিয়াত সংশোধনের বেশি প্রয়োজন। তার কারণ রূহের দ্বারাই কিন্তু এই দেহটা পরিচালিত হয়। আমি আগেও বলেছি যে রূহের বাহন হচ্ছে দেহ, দেহটা কিন্তু রূহকে বহন করে নিয়ে বেড়াচ্ছে। তো এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে নফস। দেহের উপরে যেন নফসের প্রভাব যেন না পড়ে, দেহের উপরে যেন রূহের প্রভাব, রূহের অর্ডার যেন আপনার এই দেহটা পালন করে। নফসের, খারাপ নফসের গোলামিতে পড়ে আমরা যেন নফসের গোলাম যেন না হই, নফসের গোলাম হয়ে যেন আমরা দেহকে মহব্বত করে রূহের ইবাদত বন্দেগীকে বিরত না রাখি। তো এই জন্য দেহ এবং রূহ, এই দুইটা জিনিসকে আলাদা আলাদা সত্তা হিসাবে আমাদেরকে বুঝতে হবে। যে আমি যদি এই দেহটা ছেড়ে চলে যাই তাহলে শূন্য দেহটা কিন্তু পড়ে থাকবে, আর আমি কিন্তু চলে যাব, আমি অমর, আমার কিন্তু কোনো মৃত্যু নেই। আমি বলতে কে? রূহ। রূহ ছিল আলমে আরওয়াহ, সেখান থেকে রূহ এসছে আল্লাহর হুকুমে দুনিয়াতে, আবার এখান থেকে চলে যাবে আলমে বরজখে, ওখান থেকে আবার হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তুলবেন, তোলার পরে বিচার হবে। সেই বিচারের পরে জান্নাত অথবা জাহান্নাম, জান্নাত অথবা জাহান্নাম, এই দুই জায়গাতে এই রূহ চলে যাবে। রূহকে আল্লাহ রব্বুল আলামিন দেহ দান করবেন, সেই দেহের ভিতরে রূহ যাবে এবং সেখানে অবস্থান করবে এবং শাস্তি এবং শান্তি দুইটাই সেখানে ভোগ করতে হবে। তো সুতরাং এই যে রূহ আমাদের দেহের ভিতরে আছে, এর কিন্তু কোনো মরণ নেই।
শুধুমাত্র এই রুহটাকে যখন এখান থেকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ পাক নিয়ে নেবেন, তখন এই দেহটা কিন্তু পড়ে থাকবে, দেহটা মুর্দা হয়ে যাবে। তো সুতরাং দুনিয়ার এই দেহটা নিয়ে আমরা যেন দেহের লালসায় যেন না পড়ি, দেহের লালসায় পড়ে আমরা যেন দুনিয়াতে অপরাধ সংগঠিত না করি। আজকে দুনিয়ার বুকে যারা অধ্যত আচরণ করে বেড়াচ্ছে, আজ দুনিয়ার বুকে যারা আল্লাহর নাফরমানি করছে, আজ দুনিয়ার বুকে যারা সামাজিক অশান্তি সৃষ্টি করছে, তারা সব কিন্তু এই দেহের মহব্বতে করছে। কিভাবে গাড়ি করব, কিভাবে বাড়ি করব, কিভাবে এসি করব, ইত্যাদি ইত্যাদি, সব কিন্তু দেহের মহব্বতে হচ্ছে। আজকে মানুষের সম্পদ যারা লুটপাট করে খাচ্ছে, যারা ঘুষ খাচ্ছে, যারা চুরি করছে, রাহাজানি করছে, ডাকাতি করছে, সন্ত্রাসী করছে, ছিনতাই করছে, সব কিন্তু দেহের মহব্বতে পড়ে করছে। আর তাদের দেহটা পরিচালিত হচ্ছে কুনফস দ্বারা, খারাপ নফস দ্বারা, নফসে আম্মারা দ্বারা তাদের দেহটা পরিচালিত হচ্ছে। তাদের রূহগুলো নফসের নিকটে, খারাপ নফসের নিকটে কোণঠাসা হয়ে গেছে। সেই জন্য তাদের রূহটা বন্দী হয়ে গেছে নফসের নিকটে। এই জন্য তাদের কাছে আপনি যত ভালো কথাই বলেন না কেন, তাদের অন্তর এগুলোকে গ্রহণ করবে না। তার কারণ তাদের রূহগুলো নফসের নিকটে বন্দী হয়ে গেছে। তো এই জন্য দোস্ত ভাই বুজুর্গ, আমরা যারা মুসলমান আছি, আমাদের নফসটা যেন, আমাদের রূহটা যেন খারাপ নফসের নিকটে বন্দী হয়ে অন্তরের ভিতরে কান্নাকাটি না করে, অন্তরের ভিতরে রূহ যেন কান্নাকাটি না করে। তো এই জন্য আমাদেরকে সদা সর্বদা সব সময় রূহের মহব্বত, আল্লাহ পাকের মহব্বত আমাদের অন্তরের ভিতরে সৃষ্টি করতে হবে। এই কথাগুলো ভেবে যে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তসবিহ, আল্লাহর গুণগান করছে। তো আমাকে আল্লাহ পাক এই দেহের ভিতরে পাঠিয়েছেন, আমি কেন আল্লাহর তসবিহ, আল্লাহর গুণগান কেন করব না? তো এই জন্য আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকব, আমরা রূহের গোলাম হব, আমরা রূহের গোলাম হব। আমরা নফসের, খারাপ নফসের আমরার গোলাম আমরা যেন না হই। আমরা নফসের তাবেদারি করে দেহের মহব্বতে পড়ে আমরা যেন দুনিয়াতে অপরাধ সংগঠিত না করি। দেখেন, দেহ পড়ে থাকবে, আপনার আমার এই রূহটা বাহির হওয়ার সাথে সাথেই মাটির উপরে হোক, খাটের উপরে হোক, লঞ্চের উপরে হোক, স্টিমারের উপরে হোক, পানির উপরে হোক, এই দেহটা কিন্তু পড়ে থাকবে। এই দেহের কিন্তু কোনো মূল্য নেই, দেহটা কিন্তু পড়ে থাকবে। যে দেহের মহব্বতে, যে দেহের মোহে পড়ে আপনি দুনিয়াতে এত কিছু করলেন, এত বৈধ অবৈধ পথে ইনকাম করলেন, কিছুই কিন্তু সেগুলো আপনি সাথে নিয়ে যেতে পারছেন না। খালি আপনি চলে যাচ্ছেন রুহটা নিয়ে, আপনার রুহ নিয়ে আপনি চলে যাচ্ছেন আলমে বরজখে। তো দুনিয়াতে যদি আপনি খারাপ আমল করে যান, তাহলে আলমে বরজখে গিয়ে তো আমি আপনি নাজাত পাবো না। তো সেই জন্য দেহ এবং রূহকে গভীরভাবে একটু চিন্তা করে আলাদা করার চেষ্টা করবেন, করে ইবাদত বন্দেগীগুলো করবেন। আর একটা কথাই ভাববেন যে আমরা যেন দেহের গোলাম না হই, আমরা যেন রূহের গোলাম হই, আমরা যেন রূহানিয়াতের গোলাম হই। তাহলে আমাদের ইবাদত বন্দেগীতে মজা পাবো, দুনিয়াতেও আমরা শান্তি পাবো, পরকালেও আমরা মুক্তি পাবো। দেখেন, অন্যায় অপরাধ করে টাকার পাহাড় গড়া যায়, কিন্তু শান্তি কেনা যায় না। ঘর তৈরি করা যায়, কিন্তু শান্তির ঘুম আপনার কেনা যায় না পয়সা দিয়ে। তো সুতরাং আমরা দুনিয়ার জিন্দেগিতে যারা অপরাধের ভিতরে লিপ্ত আছি, আমরা একটু সংশোধন হয়ে যাই। আমরা আমাদের রূহের কথা চিন্তা করি যে এই রুহ দেহ থেকে বাহির হলে বেরেই সব কিছু শেষ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপরে আমল করা তৌফিক দিক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।